আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। ফাইবারে যখন আপনারা বায়ারের কাছে রিভিউ পান, সেই রিভিউটা কিভাবে নেয়ার চেষ্টা করবেন এই বিষয়টা আজকে আপনাদের সামনে একটু আলোচনা করব এবং এর সঙ্গে সঙ্গে একটি গোপন বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যারা নিজে থেকে রিভিউ নিচ্ছেন তারা রিভিউগুলো কি ঠিকভাবে নিচ্ছেন বা কিভাবে নিলে আপনার অ্যাকাউন্টের জন্য উপকার হবে, আজকে এই আলোচনাটা আপনাদের জন্য থাকছে। তার মানে বুঝেই যাচ্ছেন আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ফাইবারে কাজ পাওয়ার জন্য। তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যারা আমাদের চ্যানেলে নতুন অথবা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করার প্রয়োজন মনে করেননি, প্লিজ 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 ডু দ্য সাবস্ক্রাইব, প্রেস দ্য বেল আইকন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওতে আমি আলোচনা করব প্রথম অবস্থায় যে রিভিউ বায়ারকে কিভাবে বলে নেবেন, আর 2 নাম্বার আমরা যে পেইড রিভিউগুলো ফাইবারের জন্য কিনি সেগুলোকে কিভাবে কিনবো, কিভাবে নিব। আমরা অনেকেই রিভিউ কিনি কিন্তু কাজ পাই না, কারণ হচ্ছে আমরা রিভিউটা সঠিকভাবে নিতে জানি না। প্রথমে আসি, বায়ার যদি আপনাকে রিভিউ দিতে না চায় অথবা বায়ার যদি নতুন হয়, সে যদি না জানে কিভাবে রিভিউ দিতে হয়, তাহলে সেই বায়ারের কাছে আমরা কিভাবে রিভিউ নিব। মূলত বায়ারকে কখনোই আপনি বলবেন না যে আপনি আমাকে একটি রিভিউ দিয়ে দেন বা আমার কাজটা পছন্দ হয়েছে হলে আমাকে একটা রিভিউ দেন। এই ধরনের কথাগুলো আপনাদের কখনোই বলা যাবে না। সব সময় একটা জিনিস মাথায় রাখবেন, ফাইবার এই রিভিউ শব্দটা পছন্দ করে না, কারণ বায়ারকে বলে আপনি রিভিউ নেবেন এটা ফাইবার পছন্দ করে না। অতএব আপনাকে না বলে রিভিউ নিতে হবে। না বলে রিভিউ নেওয়ার প্রথম শর্ত কি, আপনাকে অবশ্যই কাজটা বায়ারের মন মতো করতে হবে, বায়ার যাতে আপনার কাজটাতে স্যাটিসফাইড হয়। 2 নাম্বার, বায়ার যদি আপনার কাছে রিভিশন চায় তাহলে যেন আপনি রিভিশন দিতে পারেন, সেইভাবে আপনাকে রিভিশন বায়ারকে দিতে হবে। 3 নাম্বার যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে, বায়ারের সঙ্গে আপনি যেভাবেই হোক না কেন সবসময় ভালো আচরণ করবেন, খারাপ কোনো কিছু করবেন না, রাগারাগি বা বেশি কথা বলা এই ধরনের জিনিসগুলো করবেন না। ভালো জিনিসটা বোঝানোর চেষ্টা করবেন, সে বুঝলে বুঝলো, না বুঝলে নাই, আপনি তার মতো করে কাজটা তাকে করে দিবেন। ভালো হোক বা খারাপ হোক, সে পছন্দ করলেই হলো। দেন সে যদি কাজটা পছন্দ করে তাকে আপনি একটা জিনিস বলতে পারেন, সেটা হচ্ছে 2টা জিনিস চেতে পারেন, একটা হচ্ছে রিভিউ, একটা হচ্ছে টিপস। প্রথমত আমি বলছি আপনি রিভিউ কিভাবে চাবেন। বায়ারকে আপনি জাস্ট বলবেন যে তোমার যদি আমার কাজটা ভালো লাগে তুমি আমাকে একটা ভালো কমেন্ট করো, যেটাতে আমার ভবিষ্যতে কাজ পাওয়ার জন্য উপকার আসবে। এখানে কেন বললাম এইভাবে, কারণ যদি আপনি শুধু বলেন যে আমাকে একটি কমেন্ট করো, তাহলে সে হয়তো প্রথম অবস্থায় বুঝবে না আপনি তাকে কি ধরনের কমেন্ট করতে বলছেন। কিন্তু যখন আপনি পুরোপুরি একসাথে বলবেন, এইভাবে যদি বলেন যে আমার কাজটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে তুমি এখানে একটা ভালো কমেন্ট করো, যাতে আমি পরবর্তীতে কাজ পাই এবং এখানে যেন আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা খুব ভালো একটা জায়গায় আমি নিয়ে যেতে পারি এই ফাইবারের মাধ্যমে। এইভাবে যদি আপনি একটু বুঝায় বলেন তাহলে দেখবেন যে বায়ার বুঝে গেছে যে আপনি তার কাছে রিভিউ চাচ্ছেন, সে আপনার একটা রিভিউ দিয়ে দিবে। আর টিপস নেওয়ারও সিস্টেম ওই একই, যদি আপনি বায়ারকে স্যাটিসফাইড করতে পারেন, সবকিছু করতে পারেন, বায়ার যদি আপনার কাছে হ্যাপি থাকে, দেন আপনি বায়ারকে বলবেন যে আপনার সবকিছু আমি ঠিকভাবে করে দিয়েছি, যদি আপনার কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি আমাকে কিছু টিপস দিলে আমি খুশি হব, কারণ আপনার কাজটা করতে আমার একটু সময় লেগে যায়। এইভাবে বললেন, বলে আপনি টিপস নিয়ে নিলেন। টিপসের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রিভিউটা আমি যেভাবে বললাম সেভাবে যদি বলে নিতে পারেন অবশ্যই আপনার জন্য ভালো হবে। প্রতিটা বায়ার কিন্তু রিভিউ দেয় না, কারণ হচ্ছে কিছু নতুন বায়ার থেকে তারা জানেই না রিভিউটা কিভাবে সাবমিট করতে হয়। অতএব আপনাকে বায়ারের কাছে রিভিউটা চেয়ে নিতে হবে, যেভাবেই হোক বায়ারকে বুঝিয়ে শুনিয়ে আপনার রিভিউটা নিতে হবে, কারণ রিভিউটা আপনার প্রয়োজন। বায়ারের রিভিউ দিক বা না দিক কোনো সমস্যা নেই, বাট রিভিউটা যদি আপনার অ্যাকাউন্টে আসে তাহলে এটা আপনার জন্য খুবই ভালো হবে। তাই আপনি বায়ারকে যেভাবেই বুঝিয়ে হোক রিভিউটা নেবেন। এখন কথা হচ্ছে, বায়ার রিভিউ দেওয়ার পর তাকে একটা জিনিস বলে দিতে পারেন, সেটা হচ্ছে তোমার কাছে সপ্তাহখানেক পর বা তারপরে একটা রেটিং চাবে আমার সম্পর্কে, এই রেটিংটাও তুমি যদি পারো আমার জন্য ভালো দিও। এইভাবে আপনি বুঝিয়ে পরবর্তী যে রেটিংটা ফাইবার থেকে চায় বায়ারের কাছে সেটা আপনি নিতে পারেন। এখন আসি হচ্ছে মূল বিষয়ে, আপনারা যারা রিভিউ কিনেন তাদের সমস্যা। রিভিউ কেনাতে কোনো সমস্যা নেই, রিভিউ আপনি কোন কাজের উপর কিনছেন এটাকে আপনাকে বুঝতে হবে, সেই কাজের চাহিদা কেমন, আপনি কাজটা কেমন পারেন, সবকিছু যদি ঠিকঠাক থাকে দেন আপনি রিভিউ নেন। রিভিউ নিতে যে আপনি মূল কথা কিন্তু আমি এটা বলেছি যে আপনারা কাজ যদি ঠিকঠাক পারেন, ঠিকভাবে সার্ভিস দিতে পারেন, আপনার কাজের স্কিল যদি ভালো থাকে, আপনি তারপরে যদি কাজ না পেয়ে থাকেন তাহলে রিভিউ নেন। আর যদি কাজ না জানেন তাহলে রিভিউ নিয়েন না, এই টাকাটা পুরো নষ্ট হয়ে যাবে। যাই হোক, আপনারা মনে করে নিলাম আপনাদের কাজ ভালো আছে, আপনারা রিভিউ নিলেন। এখন রিভিউ নেওয়ার পর আমরা সচরাচর যে ভুলটা করি, প্রথমত যার কাছে রিভিউ নেবেন তাকে একটা শর্ত দিয়ে দিবেন, যার কাছে রিভিউ কিনবেন, যে আমি
তোমার কাছে রিভিউ নিব, তুমি আমাকে এত ডলারের রিভিউ দিবা, দেওয়ার পরে তুমি একটা ভালো আমাকে কমেন্ট করবা, করার পর তোমার কাছে যে পরবর্তীতে একটা ফিডব্যাক ফাইবার চাবে, সেটাতেও তোমাকে আমার ভালো রেটিং দিতে হবে, আর রেটিংটা অবশ্যই দিয়ে আমাকে স্ক্রিনশট দিতে হবে। এইভাবে আপনি যার কাছে রিভিউটা কিনবেন তাকে বলে দিতে পারেন। আর একটা বিষয় মাথায় রাখবেন, আমরা যারা রিভিউ কিনি, নতুন যারা, বিশেষ করে নতুন যারা, তারা কি করি, খুব সুন্দর কথা রিভিউয়ের কমেন্টে ইউজ করি, একেবারে এত সুন্দর করে লিখি যে আমাদের সম্পর্কে আমি কাজটা পেয়ে খুব খুশি, আমার কাজটা অনেক ভালো হয়েছে, এই সেলারকে আপনারা যে কেউ নিতে পারেন, এই সেলার অস্থির, এই সেলার দ্বারা আপনারা কাজ করাতে পারেন, সেলারের ব্যবহার অন্যরকম, সেলার অনেক রিভিশন দিয়েছে, এই ধরনের অনেক কথা লিখে আপনারা কিন্তু রিভিউয়ের কমেন্টটা তৈরি করেন। কিন্তু আমরা যারা ফাইবার থেকে কাজ করি তারা জানি যে বায়ার কখনো এত বেশি কিছু রিভিউ লেখে না, খুব সিম্পল কিছু ওয়ার্ড লিখে, খুব ছোট করে লিখে দেন রিভিউটা সাবমিট করে দেয়। তো আমরা যেহেতু বুঝি এই জিনিসটা, যারা লিখে তারাও জানে যে আপনার যে রিভিউটায় আপনার সম্পর্কে বিস্তারিত বলা আর আপনার বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে বলা, সেই রিভিউটা আপনার পেইড রিভিউ। তো সেই ধরনের বায়াররা যদি চালাক বায়ার হয়, তারা কিন্তু বুঝেই যাবে যে আপনি আপনার প্রোফাইলটাকে পেইড রিভিউ দিয়ে সাজিয়ে ফেলেছেন, তো সে কিন্তু আপনাকে অর্ডার করবে না, এটাই স্বাভাবিক। তো সবসময় স্মার্টলি কাজ করার চেষ্টা করবেন। কারণটা কি, এই যে আপনি রিভিউটা কিনবেন, রিভিউটা যেন স্মার্ট হয়, কমেন্টটা যেন স্মার্ট হয়, কমেন্টটা যেন সুন্দর হয়, বেশি বড়ও না খুব ছোটও না। আপনি ছোট ইউজ করতে পারেন, কারণ ছোট বায়ারা ইউজ করে, আপনি চাইলে মোটামুটি কিছু লিখতে পারেন, কিন্তু আমরা যেটা করি একেবারে একটা বিবরণ তৈরি করে দিই পেইড রিভিউয়ের ক্ষেত্রে। আসলে এটা করবেন না, এইটা করলে যে কেউ বুঝতে পারে ওই রিভিউটা আপনি পেইড কিনেছেন, টাকা দিয়ে কিনেছেন। আমার মনে হয় যে আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি আপনারা সেটা বুঝতে পেরেছেন। যারা রিভিউ কিনেন তাদের ম্যাক্সিমাম এই ভুলটা করেন যে রিভিউয়ের কমেন্টটা অনেক বড় লিখেন, এই বড় লেখাটা যাবে না, খুব শর্ট এবং সুন্দরভাবে স্মার্টলি উপস্থাপন করবেন ওই জিনিসটাকে, যে আপনি ভালো কাজ পারেন, এই সেলার ভালো, এটা ওটা অল্প কথায়, বা নাইস ওয়ার্ক, গুড ওয়ার্ক, এইরকম দেখবেন বায়ারা ম্যাক্সিমামে কিন্তু এইরকম জিনিসগুলো ইউজ করে। আমার মনে হয় যে এই বিষয়গুলো আপনাদের অবশ্যই ফলো করা উচিত, কারণ হচ্ছে এই বিষয়গুলোই কিন্তু বায়ারা ফলো করে। ঠিক আছে, আপনি একটা বায়ার যখন আপনাকে রিভিউ দিবে, যারা অনেকদিন থেকে মার্কেট প্লেসে কাজ করেন, দেখবেন বায়ার এত বড় রিভিউ দেয় না, খুব শর্ট রিভিউ দেয়। ঠিক আছে, তো এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আশা করি আমার এই বিষয়ে যে কথাগুলো বললাম, এই কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন, আমার মনে হয় যে রিভিউ নিয়ে আপনাদের ইনশাআল্লাহ আর কোনো ঝামেলা হবে না, বিশেষ করে বাইরের কাছে রিভিউ নিতেও কোনো ঝামেলা হবে না। আপনি নিজে রিভিউ নিলেও ইনশাআল্লাহ কাজ পাবেন, আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো ফলো করলে। তবে একটাই কথা, ভিডিও শেষেও বলছি, প্রথমেও বলেছি, আপনার যদি স্কিল ভালো থাকে, আপনার যদি কাজের কোয়ালিটি ভালো থাকে, তাহলে আপনি পেইড হয়ে যাবেন, না হলে আপনার ওই টাকাটাও নষ্ট হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন, কোনো কিছু জানার তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো সেই বিষয়ের উপর ভিডিও দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার জন্য। যারা আমাদের চ্যানেলটিকে আমরা সাবস্ক্রাইব করেন, প্লিজ 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 ডু দ্য সাবস্ক্রাইব, প্রেস দ্য বেল আইকন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।